হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ নং 13 শ্রমের মর্যাদা এই পাঠটির আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে এই পাঠের আমি অল ক্রিয়াকলাপ তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে প্রথম ক্রিয়াকলাপ দেখে নাও, পাঠ পড়ে উত্তর দাও। তাহলে পাঠটি তোমরা ভালো ঠিকই পড়বে, ঠিক আছে? তারপর ক নম্বর কোয়েশ্চন হলো, সৈন্যরা কি তুলতে চেষ্টা করেছিল? তাহলে তুমি আনসারে বলবে সৈন্যরা একটি লোহার থাম খুঁটির উপর তোলার চেষ্টা করেছিল। খ নম্বর কোয়েশ্চন হলো, যিনি সৈন্যদের আদেশ দিয়েছিলেন তিনি কে ছিলেন? তাহলে বলবেন যিনি সৈন্যদের আদেশ দিয়েছিলেন তিনি একজন হাবিলদার ছিলেন। নেক্সট গ নম্বর হলো, সৈন্যদের সহায়তা করার জন্য কে এগিয়ে এসেছিলেন? তাহলে বলবে টুপি জামা পরিহিত একজন ঘোড়সওয়ার এগিয়ে এসেছিলেন। তিনি আসলে ছিলেন প্রধান সেনাপতি জর্জ ওয়াশিংটন। ঘ নম্বর কোয়েশ্চন হলো, প্রধান সেনাপতির নাম কি ছিল? তাহলে বলবে জর্জ ওয়াশিংটন। উম নম্বর কোয়েশ্চন হলো, প্রধান সেনাপতি পরে কি পদে অধিষ্ঠিত হয়েছিলেন? তাহলে বলবে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তারপর নেক্সট হলো, কে কাকে বলেছিলেন? তাহলে প্রথম দেখে নাও, ক তোলো তোলো এই উঠল বলে আরো একটু জোরে। তাহলে এই উক্তিটি কে করেছিলেন? তাহলে আনসারে বলবে হাবিলদার সৈন্যদের একথা বলেছিলেন। খ নম্বর দেখে নাও, সৈন্যরা চেষ্টা করে কাহিল আপনিও তো হাত লাগাতে পারেন। তাহলে উক্তিটি করেছিলেন একজন ঘোড়সওয়ার ওরফ প্রধান সেনাপতি জর্জ ওয়াশিংটন হাবিলদারকে একথা বলেছিলেন। তারপর নেক্সট দেখে নাও, এসো পাঠ থেকে শব্দ নিয়ে অনুচ্ছেদটি পূর্ণ করি। তাহলে এখানে পাঠটি পড়বে, পরে অনুচ্ছেদ এখান থেকে তুমি কমপ্লিট করবে অনুচ্ছেদগুলি। তাহলে প্রথম দেখে নাও, একজন কি হবে এখানে? তাহলে তুমি বলবে এই যেখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে, তুমি আন্ডারলাইন করা দেওয়া হয়েছে, তাহলে তুমি এটা করবে যে একজন মাতাব্বর গোছের লোক খুব হাঁক ডাক করছেন তিনি আবার হুঙ্কার ছাড়লেন, তোলো তোলো এই উঠল বলে আরো একটু জোরে। কিন্তু সৈন্যদের গায়ের জোর যে আর কুলাচ্ছে না, বারবার চেষ্টা করলেও তারা থামটাকে কিছুতেই তুলতে পারছে না। তারপর নেক্সট হলো, নিচের শব্দগুলো পড়ো, দলে আলোচনা করে শব্দগুলো অর্থ লিখো। তাহলে শব্দ সম্ভার অভিধানের সাহায্য নিয়ে তাহলে শব্দগুলির অর্থ লিখবে। তাহলে প্রথম দেওয়া হলো একাগ্রতা। একাগ্রতা শব্দের অর্থ হবে একনিষ্ঠতা। অহংকার হয়ে যাবে অহমিকা। আগ্রহী হয়ে যাবে উৎসুক। হাত লাগানো হয়ে যাবে কাজে সাহায্য করা। হাঁক ডাক হয়ে যাবে আস্ফালনমূলক চিকিৎসা। তাহলে তারপর নেক্সট হয়ে যাবে মাতাবর হয়ে যাবে মুরব্বী। আপ্রাণ হয়ে যাবে প্রাণ থাকা পর্যন্ত। সম্মান হয়ে যাবে খাতির। কাহিল হয়ে যাবে নিস্তেজ। তারপর নেক্সট হলো, পাঠে অনুষ্কার যুক্ত শব্দগুলো দেখো, দলে আলোচনা করে সেরকম আরো 5টি অনুষ্কার যুক্ত শব্দ লিখো। উদাহরণ যেমন দিয়ে দিচ্ছে সংকেত, ঠিক আছে? এভাবে তাহলে তুমি আরো কয়েকটি শব্দ এখানে লিখবে। তাহলে তুমি আরো কয়েকটি শব্দ লিখতে পারো, মাংস, অংশ, বংশ, বিংশ, সংবাদ, কঙ্কাল। তাহলে এগুলি তোমরা লিখে নেবে বইতে। তারপর নেক্সট হলো, ফুলের পাপড়ি থেকে শব্দগুলো নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। তাহলে ফুলের পাপড়ির মধ্যে তোমার শব্দগুলি দিয়ে দিচ্ছে, তাহলে তুমি এখানে বাক্য রচনা করবে। তাহলে প্রথম দেখে নাও, তিনি খুব গোছের লোক। তাহলে এখানে তুমি কি লিখবে? তাহলে তুমি এখানে লিখবে তিনি খুব মাতাব্বর গোছের লোক। খ নম্বর হবে অধ্যয়নে একাগ্রতা অপরিহার্য। গ হবে কাজ করলে মানুষের সম্মান কমে না। তাহলে এখানে সম্মান লিখবে, একাগ্রতা লিখবে, মাতাব্বর এখানে লিখে নেবে।
তারপর নেক্সট হলো শুদ্ধ যুক্ত বর্ণগুলোতে সঠিক চিহ্ন দাও। তাহলে এখানে কোনটি সঠিক হবে? প যুক্ত, তাহলে এখানের মধ্যে কোনটি সঠিক হবে? পয়তয় বা তয় পয়, তাহলে কি হবে? পয়তয় হবে সঠিক। এইভাবে দিয়ে দেবে। ক যুক্ত, তাহলে হয়ে যাবে তোমার কয়তয়। ন যুক্ত হয়ে যাবে তোমার নয়তয়। এভাবে তোমরা টিকমা করে নেবে, সঠিক যেটা উত্তর হবে। তারপর নেক্সট হলো কি কি বর্ণ যোগ হয়ে যুক্ত বর্ণগুলো গঠন হয়েছে ব্যঙ্গে লিখো। তাহলে প্রথম দেখে নাও, পয়লয় দিয়েছে, তুমি ব্যঙ্গে এখানে লিখে নেবে। তাহলে তুমি লিখবে পয়লয় হয়ে যাবে প যুগ ল, দয় দয় হয়ে যাবে দ যুগ দ, কয়লয় হয়ে যাবে ক যুগ ল, হয় নয় হয়ে যাবে হ যুগ ন। তো এইভাবে তোমরা যুক্ত বর্ণ ভেঙ্গে লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, পড়ো ও লিখো। তাহলে পড়ো এবং এখানে তুমি লিখবে। তাহলে প্রথম দিয়ে দিচ্ছে দীপ্ত, তাহলে এখানে কি লিখবে? পয়তো এখানে লাগিয়ে নেবে। তারপর রয়েছে রক্ত, তাহলে এখানে কয়তো লাগাবে। বিপ্লব, তাহলে এখানে পয়লয় লাগাবে। পাঞ্জাব, নিয় বর্গীজ এখানে লাগাবে, পাঞ্জাব হয়ে যাবে। উত্তর, তয়তো এখানে লাগাবে। অন্তর, দিনতে নয়তো এখানে তুমি লাগিয়ে নেবে। তারপর দেখে না, একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে যে বাল্যকাল থেকে ভবিষ্যতে বড় একটা কিছু হবে বলে সবাই আকাঙ্ক্ষা করে। জর্জ ওয়াশিংটনেরও এইরকম আকাঙ্ক্ষা ছিল। তিনি নিজের একাগ্রতা ও পরিশ্রমের ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন। এখন ভেবে বলো, ক নম্বর হলো তুমি ভবিষ্যতে কি হতে চাও। তাহলে তুমি আনসারে বলতে পারো এইভাবে যে আমি বড় হয়ে একজন আদর্শবান শিক্ষক হতে চাই। শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড, সমাজে শিক্ষার আলো প্রজ্বলিত করে কুসংস্কার অনাচার মুক্ত সমাজ গড়ে তুলতে সাহায্য করব। তারপর নেক্সট খ নম্বর হলো তোমার লক্ষ্য পৌঁছাতে এখন থেকে কি কি করতে হবে। তাহলে তুমি আনসার এইভাবে বলবে যে আমাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন কাজ করে যেতে হবে, মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যেতে হবে, শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, কর্মক্ষয় বিনিয়োগ পরোপকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর দেওয়া হলো যে এসো পরে উত্তর লিখি। তাহলে এখানে পড়ে নাও, তারপর উত্তর করবে তুমি। তোমার কি ঘরের কাজ, তোমরা কি ঘরের কাজ করো? ঘরের কাজ মানে ঘর দুয়ার ঝাড়া, বিছানা করা, দরজা জ্বালানা খোলা লাগানো, নিজের কাপড় চোপড় ও খাবার বাসন নিজে ধোয়া ইত্যাদি। মহাত্মা গান্ধীও নিজের ঘর নিয়ে ঘর নিজে ঝাড়ু দিতেন, জুতো নিজে পালিশ করতেন, এমনকি নিজের শৌচাগারও নিজে পরিষ্কার করতেন। চরকায় সুতো কেটে নিজ হাতে কাপড় বুনতেন। তোমাদেরও ছোটবেলা থেকে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করা উচিত। ঠিক আছে, এটা হলো শ্রুতলিপি। তাহলে উত্তর দেখে নাও, তুমি ঘরে কি কি কাজ করো। তাহলে তুমি উত্তর কি লিখবে? আনসার এইভাবে লিখতে পারো, আমি ঘরে ছোটখাটো অনেক কাজ করি, ঘর দুয়ার ঝাড় দিই, ঘরের দরজা জ্বালানা খুলি ও বন্ধ করি, রান্নাঘরে জল তুলে রাখি, পুজো ফুল ধূপবাত তুলি, বাগানের পরিচর্যা করি, নিজের জুতো পরিষ্কার করে রাখি। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো যে তুমি কি দিয়ে ঘর পরিষ্কার করো। আনসারে তুমি বলবে ঝাড়ু ইত্যাদি দিয়ে ঘর পরিষ্কার করি। তারপর নেক্সট গ নম্বর হলো মহাত্মা গান্ধী নিজে কি কাজ করতেন। আনসার হবে মহাত্মা গান্ধী নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন, নিজের শৌচাগার নিজে পরিষ্কার করতেন, নিজের জুতো নিজে পালিশ করতেন, চরকায় সুতো কেটে নিজের হাতে কাপড় বুনতেন। তারপর নেক্সট হলো ছবিগুলো দেখো ও এগুলোর বিষয়ে একটি করে বাক্য তোমরা খাতায় লিখো। তাহলে তুমি ছবি দেখে বাক্য রচনা করবে। তাহলে প্রথম ছবিতে দেওয়া হলো যে ভদ্র মহিলা বালতি থেকে কাপড় তুলছিলেন। 2 নম্বর হবে ভদ্র মহিলা শুকানোর জন্য কাপড় মেলে দিচ্ছেন। তারপর ছবিতে দেওয়া হলো যে ভদ্র মহিলা কলসি খাকে জল আনতে যাচ্ছেন। তারপর বলবে যে ভদ্র মহিলা কলসি থেকে জল ঢালছেন। 5 নম্বর হয়ে যাবে ভদ্র মহিলা উনুনে রান্না বান্না করছেন। তাহলে দেখতে পাচ্ছ উনুনে রান্না বান্না করছিলেন। তারপর নেক্সট হলো বলো তো এরা কে কি কাজ করছেন। তাহলে এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে কে কি কাজ করছে সেটা তুমি বলবে।
তাহলে প্রথম ছবিতে দেওয়া হলো যে ভদ্রলোক জুতো পালিশ করছেন। 2 নম্বর হবে একজন লোক বাস্ক পেটরা মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন। 3 নম্বর ছবিতে দেওয়া হলো যে ছেলে দুটো গাড়ি ঠেলছে। 4 নম্বর হবে ভদ্রমহিলা বাসন কুচন ধুচ্ছেন। ঠিক আছে, এভাবে তোমরা বলে দেবে।